السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. والسلام على المرسلين الحمد لله رب العالمين. সম্মানিত সুপ্রিয় উপস্থিত মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং যারা আমাদের শুনছেন দূরে কিংবা কাছে, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কিউএস লাইভ 1140-এ। এবং একই বিষয়ে আমরা এই পর্বটি করছি যে কোরআনুল মুবিনের সূরাতুল হুজুরাতের আলোকে কোরআন ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, তার নীতিমালা বিধিমালা, আমরা 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা আয়াতে একটা নীতিমালা বিধিমালা আইন আল্লাহ বলেছেন। এই আইনগুলো, আয়াত মানে আইন, আয়াত অর্থ বিধান, এগুলো যদি বাস্তবায়ন করা হয় তবে সমাজ শান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ হবে, সুশৃঙ্খলভাবে সামাজিক জীবনটা পরিচালিত হবে। এখন যেহেতু এটা কোনো কিছু মানা হচ্ছে না ইল্লা মাশা আল্লাহ, এই জন্য এই দুরবস্থা আমরা দেখতে পাই। প্রতিটি বিষয়ের সমাধান আছে। এখন এই সমাধান কারা মানবে সেটা আবার এই 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এটা মনে রাখবেন আয়াত নম্বরটা, যে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত, 49-10। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আয়াতটা হচ্ছে ইন্নামা আল মুমিনুনা ইখওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরবি ভাষাতে কোরআনের ভাষায় ইন্নার পর মা ব্যবহার হয়, মা আলিফ জবর মা। তখন এই শব্দের যে অর্থের যে গুরুত্ব, দৃঢ়তা অনেক অনেক গুণ বেড়ে যায়। যেমন আমরা দেখি ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আসলে অনেক জায়গায় ইন্নার পরে মা দিয়ে, যেমন এরকম অনেক উদাহরণ আপনি কোরআন মুবিনে পাবেন। যেমন আমরা যে বিষয়টা আলোচনা করছি যে আল্লাহ বলছেন আগেই যে মুমিনদের মধ্যে দুই দলের মধ্যে তর্ক বিতর্ক মারামারি হতে পারে, কিন্তু আমরুল্লাহ থাকবে এক জায়গায়, আমরুল্লাহ আল্লাহর আয়াতের ভিত্তিতে সমাধান হবে। আমরুল্লাহ, তা আমরুল্লাহ মানলে তো সমাধান হয়েই যাবে, তার মতভেদ থাকবে না। এটা তো সব আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরুল্লাহ বা আল্লাহর বিধান থেকেও মানছে না, না মানার কারণে এই সমাধানগুলো হচ্ছে না। এখন আয়াতকে যেভাবে আল্লাহ বলছেন সুনির্দিষ্ট সুস্পষ্ট। এখানে এই আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা আল মুমিনুনা, ইন্নামা অবশ্যই অবশ্যই, আল মুমিনুনা ইন্নামাল মুমিন, মুমিনরা কি তারা ইখওয়া, তার পরস্পর ভাই ভাই। আর মুমিন যে কারা এটা আবার এই সূরারই সামনে সংজ্ঞা পাবেন, মুমিন কাদেরকে বলছেন। আমরা মুমিনের সংজ্ঞা ইতিমধ্যেই আমরা কোরআন কারীমের আলোকে আমরা সবাই জেনে গেছি। যারা কোরআন নিয়মিত, যারা রীতিমতো অধ্যয়ন করি বা আমাদের জন্য ফারিদা, মুসলিমের জন্য, সব মানুষের জন্য যারা এই আমলটা করে, আমরা সবাই এই বিষয়টা জানি যে আসলে মুমিন কারা। সেটা হচ্ছে যে মুমিনদের সংজ্ঞা দেওয়া হয়েছে 24-51-তে নূরে। মুমিন তারা যাদেরকে বলা হবে যে আল্লাহর বিধান মেনে নাও, রসুলের দিকে ডাকা হবে, রিসালাত মেনে নাও, কিতাবুল্লাহ মেনে নাও, আল্লাহর আয়াত মেনে নাও। তারা দেন তারা সাথে দিয়ে বলবে সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা সেটাই হবে, তারা বলবে আমরা শুনলাম মেনে নিলাম, যা আছে তাই। এখন তো বারবার প্রশ্নবিদ্ধ করে জর্জরিত করে আয়াতের আমলটাকে মূলোৎপাটন করা হয়, মাআযাল্লাহ, অন্য রূপে রূপায়িত করা হয়। কাফেররাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলছে, আপনারা জানেন। যারা আয়াতকে কীভাবে ব্যঙ্গ করে তার একটা উদাহরণ কিন্তু রয়েছে 36 নম্বর সূরা 42-এ, 47-এ সূরা ইয়াসিনের। আপনি যদি 47 এখানে পড়েন, যে যখন বলা হয় তাদেরকে যে আল্লাহর পথে খরচ করো, তখন তারা বলে যে আমরা কেন খরচ করবো, আমরা খাওয়াবো কেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতে পারে। আনুতআইমু, তাহলে আমরা কি তাদেরকে খাওয়াবো? মানে পাল্টা প্রশ্ন দেখেন, আনুতআইমু, আমরা কি খাওয়াবো তাদেরকে? মাল্লাউ ইয়াশাউল্লাহ, যাদেরকে আল্লাহ ইচ্ছা পোষণ করলে, আল্লাহ ইচ্ছা করলে আতআমাহু, আল্লাহ খাওয়াতে পারে তাদেরকে, তাদের জন্য আমাদের কাছে খাবার যাচ্ছে, আমাদের খরচ করতে কেন? আল্লাহ বলেন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন,
তোমার রয়েছে সুস্পষ্ট, তোমরা বিভ্রান্তির মধ্যে। তেমনি উল্টোপাল্টা কথা বলে যে আল্লাহকে কোরআন পড়ছি আমরা, আল্লাহকে আবার কোরআন পড়ে শোনাচ্ছি, মানে সলাতে আমরা কোরআন পাঠ করে আল্লাহকে শোনাই। আল্লাহ কোরআনে কোথাও বলে না ইকরা উস-সালাত, সালাত তোমরা পড়ো, কি আরবি শিখে ফেলছেন, তাই তোমার সলাত পড়ো, কোরআনে কোথাও নাই। তাকিমুস-সালাহ আছে, আকিমও করবে কি হবে? আকিমও করতে হলে পড়তে হবে না? আকিমও কেমনে হবে? প্রতিষ্ঠা করতে একটা কাঠামো আছে না, যখন প্রতিষ্ঠা বলে একটা কাঠামো আছে। কিছু বিষয় আছে আপনি আয়াতই বলে দিচ্ছে এবং সেটা পড়লেই পাওয়া যায়। আপনি কিভাবে জানলেন যে সালাম ইব্রাহিম তার মেহমানের জন্য তিনি গরু ভুনা করছেন বা রোস্টেড কাপ নিয়ে আসছে? অনেক রান্নার কথা চুলার নাম আছে, কোন কোম্পানির চুলা লেখা আছে, কিন্তু বলুন যে এজলেন হানিস, যখন তারা আসতে না আসতে যাউহা সে নিয়ে আসছে এজলেন হানিস। হানিস মানে হচ্ছে তাকে সুন্দরভাবে একবারে রান্না বান্না করে তাকে বলা হয় বারবিকিউ করে, মানে রোস্টেড কাপ আর কি। তো রোস্ট করতে বলতে তো পুরানো লাগছে, একটু বারবিকিউ করছে, এখন বলা হয় বারবিকিউ, এটা বুঝি নেন আর কি। তাহলে এটা তো ওখানে কিন্তু লেখা নাই যে কোন দোকান থেকে স্পাইসি কিনছে, কোত্থেকে কোন বাবরসিতে রান্না করিয়েছে এবং কোন কোম্পানির চুলা, এই ইত্যাদি কিন্তু নাই সেখানে, কে চুলা ধরিয়ে দিয়েছে। তাই এটা আপনি মেনে নিচ্ছেন কেন? তার অর্থ হচ্ছে আপনি পড়লেই বোঝেন। তাহলে এই জন্যই বলছে, আকিমও বলছে, এবং সেজন্যই মুমিনের কথা আগে বলছে। মুমিন মানে যে কোনো কোশ্চেন করবে না, আয়াতে যা আছে তা মেনে নেবে। এটা 8-2-3 আছে মুমিনের ইমান বাড়ে, এরই সংজ্ঞা এই 15 আছে, তারা সন্দেহ করবে না। আর মুমিন হতে হলে 136 পাঠ করে ইমান আনতে হবে অ্যাজ পার কোরআন। কোরআন বুঝে শুনে সূরা বাকারা। এখন আমাদেরকে মুমিন বলি, আমার বলতেন ইমান আনেই নেয় তারা। এই জন্য তাহলে মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, তাদের মধ্যে ইখওয়ার সম্পর্ক, ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। হ্যাঁ ভাই ভাই, এখন তো সব এই 9 রাকাত তো। হ্যাঁ সেটা তো আমরা করছি, বারবার করছি অবশ্যই। না খাওয়া দাওয়া তো ধরুন ইব্রাহিমের যে আমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী, আমরা কোরআনের অনুসারী, আমরা মুসলিম, আমাদের পরিচয় কি মুসলিম। তা মুসলিমদের জাতির পিতা সমস্ত নবীরই মুসলিম ছিলেন, উনি যেহেতু গরু ভুনা করে খাওয়াইছেন আয়াতে আছে, তাহলে এটা যদি আপনি কেউ বারবিকিউ করে গরু বা অন্যান্য হালাল প্রাণী তৈরি করে খাওয়া তো নিষেধ রেখেছে না, কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না। কন্ডিশন একটাই যে সীমালঙ্ঘন করা যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার কোরআন মানলে তো আল্লাহ বলছে খাওয়া আমি দেবো উপর থেকে নিচ থেকে, আপার সাইড আর লোয়ার সাইড, খাবার আসতেই থাকবে উপর আর নিচ থেকে, আসতেই থাকবে। মায়েদার 6 5 নম্বর 66 নম্বর আয়াত, আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তার উপর থেকেও খাবে নিচ থেকেও খাবে। ওই যে কয় না তুই উপরটাও খাবি তলারটাও খাবি, এই উপর আর তলা দুটোই আল্লাহ খাওয়াবে। শর্ত হলো আমানও করতে হবে, কোরআন প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতিটা আমল কার্যকর করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ কোরআনের আমল না করলে তো খেতে পাবেন, তারা খায় ওটা ওই 124 অনুযায়ী খায়, আর 126 27 অনুযায়ী খায়, 127 2-27 খাইতে আছে, কাফেররাও খাবে। ফাউমাত্তেহু কালিলা, তাদেরকে আমি অল্প সময়ের জন্য সুবিধা দিচ্ছি, পরে আমি আত্মাতুহিলা আযাবেন, এবার আমি শাস্তিতে তা বাধ্য করব। তাহলে এখানে যে এই মুমিনদের জন্য সমাজ, দেখেন এই মুমিন হতে হবে, মুমিনদের মধ্যে তুমি সমাধান করে দাও তোমরা, আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর বিধিবিধান মেনে চলো সতর্ক হয়ে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। তার দয়া পেতে হলে মুমিন হতে হবে এবং সংশোধিত হতে হবে, বিশুদ্ধ হতে হবে, সমাধান করতে হবে। মুমিনদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ইসলাহ করতে হবে, সমাধান করতে হবে। এখন সমাধান করতে তো আয়াত লাগবে, আয়াত মানতে হবে। এখন তো মুমিন হলে না সে সমাধান মানবে।